কেমন হবে যদি একটা ফোনের সাথে আপনি গিম্বল একটা ফ্রিতে একদম পেয়ে যান। বলছিলাম হনরের একদম লেটেস্ট ফোন হনর রোবট ফোন নামে এই ফোনটি পরিচিত। সো এই ফোনটা নিয়ে ভাবলাম একটা ভিডিও করে ফেলি, যেহেতু রিলিজ হয়ে গেছে চায়নার মার্কেটে, খুব সুন কিন্তু বাংলাদেশে চলে আসবে। সো সেক্ষেত্রে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো আমরা এই ফোনটা নিয়ে আজকে আলোচনা করব। কি কি হায়ার ফ্ল্যাগশিপ তো বলে ফেলছি, কি কি হায়ার জিনিসগুলো, কি কি জিনিস এখানে ইউজ করছে সেটা জানাবো আজকে ভিডিওতে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম চৌধুরী, বরাবর মতো টেক ইন্টেলিজেন্স থেকে নতুন আরো একটি ভিডিও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওতে জানাবো হনরের একদম লেটেস্ট ফোন হনার রোবট ফোন নামে এই ফোনটি পরিচিত। সো এই ফোনটা নিয়ে আজকের ভিডিও। সো শুরুতে আমরা যদি এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এখানে থাকছে কিন্তু সামনে পিছনে দুটাই ফ্ল্যাট কর্নার গুলো রাউন্ড করার চেষ্টা করছে। আর এখানে কিন্তু ক্যামেরা সেট আপটা, ক্যামেরা হাউসটা একদম আইফোন 17 এর মতো বসানোর চেষ্টা করছে। দেন হচ্ছে গিম্বল একটা বসা দিছে, যেটার মাধ্যমে এআই এর মাধ্যমে আমরা এই ক্যামেরাটাকে ইউজ করতে পারবো। অ্যান্ড গিম্বলের কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে স্টেবিলাইজেশনের জন্য অনেক ভালো একটা সেট আপ করছে। অ্যান্ড আমরা এটা ক্যামেরা নিয়ে একদম লাস্টে কথা বলবো। শুরুতে আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করি। ডিসপ্লে যদি কথা বলি, ডিসপ্লেতে রয়েছে 6.31 ইঞ্চির একটি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যেখানে 120 Hz রিফ্রেশ রেট সহ 1 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাবো এই ডিসপ্লেটিতে। আর এই ডিসপ্লেতে হাইলাইটের জন্য তারা কিন্তু এখানে ইউজ করেছে 6800 নিটস পিক ব্রাইটনেস দিয়ে দিছে, যে এগুলা খায় না মাথা দিয়ে আল্লাহ জানে। আর এই ফোনটা দিয়ে কিন্তু আপনি প্রচুর রোদের মধ্যে কিন্তু প্রচুর আলোর মধ্যে কিন্তু আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে ডিসপ্লে নিয়ে আমাদের কোনো কমতি পাচ্ছি না। সেকেন্ডটা যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, ব্যাটারিতে থাকছে কিন্তু 7060 mAh এর একটা ব্যাটারি, যেটা কিন্তু 2 দিনের আশেপাশে ব্যাটারি পেয়ে যাবো এই ফোনটা দিয়ে। সাথে কিন্তু থাকছে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত এই ফোনটি চার্জ করতে পারবো। অ্যান্ড থাকছে 50 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং, অ্যান্ড রিভার্স চার্জিং থাকছে কিন্তু 22.5 ওয়াট পর্যন্ত। সো সেক্ষেত্রে চার্জিং অ্যান্ড ব্যাটারি সেট আপ কিন্তু এই ফোনটাতে প্রচুর পরিমাণে ভালো জিনিস ইউজ করছে। অ্যান্ড আমরা যদি এর মেন জিনিস প্রসেসর নিয়ে কথা বলি, এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 একটা প্রসেসর ইউজ করছে, যেটা 3 ন্যানোমিটার হওয়ায় তেমন হিট জেনারেট করবে না। অ্যান্ড হচ্ছে হেভি থেকে হেভি গেমগুলা এই ফোনটা দিয়ে আমরা রান করাতে পারবো। পাবজি, ফ্রি ফায়ার, বিজিএম এর মতো গেমগুলা কিন্তু 120 FPS থেকে 144 FPS পর্যন্ত কিন্তু আমরা গেমগুলো রান করাতে পারবো। অ্যান্ড এডিটিং এর কাজগুলো কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো চিন্তা করতে হবে না। অ্যান্ড আমরা যদি এখন আমরা এর ক্যামেরা সেট আপ নিয়ে কথা বলি, ক্যামেরাতে থাকছে কিন্তু 200 মেগাপিক্সেলের মেন শুটার, যেখানে ওআইএস ইএস সহ সুপার স্টেবিলাইজেশনের জন্য কিন্তু এই ফোনটি সেরা একটা নাম করেছে। আর এই ফোনটি মেইন ক্যামেরা কিন্তু আমরা গিম্বলটা পাবো। এটা দিয়ে কাজ হচ্ছে, আপনি যখন ভিডিও করবেন তখন কিন্তু আপনি যদি মুভ করেন তখন কিন্তু এটা অটো ট্র্যাকিং একটা সিস্টেম দিয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি যদি অন্যদিকে মুভ করেন ক্যামেরাটা অটো আপনাকে ট্র্যাকিং করা শুরু করবে। তো সেক্ষেত্রে ভিডিও ফ্রেমিং নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। অ্যান্ড 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স দিয়েছে, যেটার মাধ্যমে কিন্তু আমরা অপটিক্যালি জুম করে আমরা ভিডিও করতে পারবো। এখানে কিন্তু ওআইএস সেটআপও রয়েছে। আমরা 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা পেয়ে যাবো, যেটার মাধ্যমে কিন্তু আমরা ভালো ওভারভিউ ফটোগুলা তুলতে পারবো। আর এখানে কিন্তু ভিডিও রেজলিউশন হিসেবে দিয়েছে তারা 8K 60 FPS পর্যন্ত, 4K 60 FPS, 120 FPS পর্যন্ত, 1080p 30 60 120 240 FPS পর্যন্ত কিন্তু আমরা এটা দিয়ে FPS পেয়ে যাবো ভিডিও রেজলিউশনের জন্য। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটার মাধ্যমে কিন্তু আমরা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। অ্যান্ড আমরা যদি এর ক্যামেরা যেটা গিম্বল বলছি, এটা কিন্তু আমরা এআই এর মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড এটা দিয়ে আমরা খেলাধুলাও করতে পারবেন, কারণ এটা ওই এআই সিস্টেম চালু করছে এই গিম্বলটিতে। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে কিন্তু আমরা ওএস হিসেবে পেয়ে যাবো Android 16 রান করবে। অ্যান্ড হচ্ছে ম্যাজিক ওএস 10 দিয়ে এই ফোনটা রিলিজ করছে। সো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিন্তু আমাদের ওভারঅল সব দিয়ে কিন্তু টপ নচ হতে চলেছে। অ্যান্ড হচ্ছে আপনি যদি প্রাইসের কথা বলেন, প্রাইস কিন্তু চায়নাতে কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লক্ষ টাকার মধ্যে পড়ে গেছে। তো যারা হচ্ছে ক্যামেরা সেট আপ ফোন চাচ্ছেন, এক কথায় হায়ার ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। কারণ আইফোনের থেকে কিন্তু এই ফোনটি আমার মনে হয় সবচেয়ে বেটার ফিল দিবে, সব দিক দিয়ে টপ নচ
দিবে আপনাকে। সো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন, খুব সুন এটা কিন্তু বাংলাদেশে চলে আসবে। গত 2-1 দিন আগে এই ফোনটি চায়না মার্কেটে রিলিজ করে। সো ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, এন্ড যদি আপনি পেজ থেকে দেখেন তাহলে ফলো করতে বলবেন না, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বলবেন না। সো আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।